হাসিনার পতনের পর ভেবেছিলাম 2026 সালে হবে আসল ভোট, কিন্তু 2026 সালে হয়েছে ম্যানেজ ভোট। ধানের শীষের ভোট আর গণভোটে না ভোট সমান সংখ্যক এসেছে। 500 ধানের শীষ 500 না, 1200 ধানের শীষ 1200 না। তাতে বোঝা যায় সিন্ডিকেট করে বিএনপির আভ্যন্তরীণ ভাবে গণভোটে না ভোটের পক্ষে তারা ক্যাম্পেইন করেছে। 11 দলীয় জোটের মিছিলের চাপে ডক্টর ইউনূস আবার নির্বাচন দিতে বাধ্য হয়েছে। আজ বিকেল 5:23 বাইতুল মোকাররম উত্তর গেট থেকে পল্টন হয়ে শাহবাগ পর্যন্ত রাস্তা মানুষে মানুষে ঠাসা। এ যেন জনসমুদ্র, লাখো মানুষের ঢল। 11 দলীয় জোটের ডাকা বিক্ষোভ মিছিল ও সমাবেশে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছে। আর এই বিশাল জনসমুদ্রের অভূতপূর্ব চাপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাধ্য হয়েছেন একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে। আবার নির্বাচন দিতে হবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মাত্র 4 দিন আগে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ফলাফল বাতিল করে নতুন করে নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনূস। কিভাবে এই অভূতপূর্ব ঘটনা ঘটল? কেন ডক্টর ইউনূস এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন? কিভাবে 11 দলীয় জোটের একটি মিছিল পুরো নির্বাচনের ফলাফল পাল্টে দিল? আসুন বিস্তারিত জানি। আজকের মিছিল ছিল শুধু একটা সাধারণ প্রতিবাদ মিছিল নয়, এটা ছিল এক বিশাল গণবিস্ফোরণ। এটা ছিল জনরোষের বহিঃপ্রকাশ। এটা ছিল জালিয়াতির বিরুদ্ধে সত্যের লড়াই। 11 দলীয় জোটের ডাকে রাজধানীর সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল। ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, ব্যবসায়ী, পেশাজীবী সবাই এক হয়ে রাস্তায়। কেন? কারণ 12ই ফেব্রুয়ারির নির্বাচন ছিল একটি প্রহসন, একটি বিশাল ভোট ডাকাতি, একটি জাতীয় প্রতারণা। জামায়াতে ইসলামী এবং 11 দলীয় জোটের নেতাকর্মীরা নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হয়েছিল, কিন্তু ফলাফল ঘোষণার সময় দেখা গেল সম্পূর্ণ উল্টো, বিএনপি জিতে গেছে। এটা কিভাবে সম্ভব? এটাই ছিল আজকের মিছিলের মূল প্রশ্ন। জাগপা সহবিভাগীয় সভাপতি রাশেদ প্রধান আজকের সমাবেশে যা বলেছেন তা শুনে পুরো বাংলাদেশ কেঁপে উঠেছে। তার বক্তব্য ছিল সরাসরি, কোনো লুকোছাপা নেই, কোনো কূটনীতি নেই। তিনি খোলাখুলি বলেছেন, 2024 সালে আওয়ামী লীগ আমাদের ডামি ভোট দিয়েছিল, পুরো নির্বাচনটাই ছিল একটা নাটক। আর 2026 সালে বিএনপি দিয়েছে ম্যানেজ ভোট। এবার নাটক করেনি, বরং পর্দার আড়ালে সব ম্যানেজ করে নিয়েছে। পুলিশকে ম্যানেজ করা হয়েছে, প্রশাসনকে ম্যানেজ করা হয়েছে, নির্বাচন কমিশনকে ম্যানেজ করা হয়েছে। সব মিলিয়ে একটা বিশাল ভোট ম্যানিপুলেশন হয়েছে। আর এই ভোট ম্যানিপুলেশনের পেছনে মূল কারিগর আছে তারেক রহমান এবং বিএনপি। রাশেদ প্রধান থেমে যাননি। তিনি আরও বলেন, 7 বছর ধরে বিএনপি মজলুম ছিল, তারা নির্যাতিত হয়েছে, তাদের নেতা কর্মীদের জেলে দেওয়া হয়েছে, তাদের ওপর অত্যাচার করা হয়েছে। সেই সময় আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম, আমরা তাদের সাথে সহানুভূতি প্রকাশ করেছিলাম। কিন্তু এখন দেখুন কি হয়েছে। এখন যখন তারা রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছে, তখন তারা নিজেরাই জালিম হয়ে গেছে, তারা নিজেরাই অত্যাচারী হয়ে উঠেছে। নির্বাচনের পরপরই তারা 11 দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা শুরু করেছে। হত্যা, নির্যাতন, ধর্ষণ, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট সব কিছু করছে। যে অন্যায় তারা নিজেরা সহ্য করতে পারেনি, সেই একই অন্যায় এখন তারা অন্যদের ওপর করছে। কিন্তু তারা একটা জিনিস ভুলে গেছে, তারা ভুলে গেছে যে মজলুমরা থামতে জানে না। আজ আমরা রাস্তায় নেমে এসেছি এবং আমরা থামব না যতক্ষণ না সুষ্ঠু নির্বাচন হয়। আমরা থামব না যতক্ষণ না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। এই বক্তব্যের পর পুরো সমাবেশে যেন বিদ্যুৎ খেলে গেল। লাখো মানুষের কণ্ঠে গর্জে উঠল স্লোগান, আমরা চাই সুষ্ঠু নির্বাচন, আমরা চাই ন্যায় বিচার, ভোট ডাকাতদের বিচার চাই, বিএনপির ভোট কারচুপি রুখে দাও, জামায়াতের জয় নিশ্চিত করো। লাখো মানুষের এই একযোগে স্লোগানে কেঁপে উঠল রাজধানী। মনে হচ্ছিল যেন মাটি কাঁপছে, আকাশ কাঁপছে। এই গণবিস্ফোরণ দেখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পারেন যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তিনি বুঝতে পারেন যে এই জনরোষ সামাল দেওয়া সম্ভব নয় যদি না কঠোর পদক্ষেপ নেওয়া হয়।
ডক্টর ইউনুস একজন বিচক্ষণ এবং দায়িত্বশীল নেতা। তিনি জানেন যে যদি এই পরিস্থিতি সামাল দিতে না পারেন তাহলে দেশে আরও বড় সংকট তৈরি হতে পারে। জুলাই বিপ্লবের পর যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, 12ই ফেব্রুয়ারির নির্বাচন সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। বিএনপি যেভাবে পুলিশ, প্রশাসন এবং নির্বাচন কমিশনকে ম্যানেজ করে ভোট কারচুপি করেছে তা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং জুলাই বিপ্লবের চেতনার সম্পূর্ণ বিপরীত। তিনি জানেন যে যদি এই অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয় তাহলে জুলাই বিপ্লবের সব অর্জন মাটি হয়ে যাবে। আজকের মিছিল শেষ হওয়ার পরপরই সন্ধ্যা 7:30টায় ডক্টর ইউনুস জরুরি বৈঠক ডাকেন। এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এই বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের প্রধান, প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। বৈঠক শুরু হয় এবং ডক্টর ইউনুস সরাসরি বিষয়ে চলে যান। তিনি স্পষ্ট করে বলেন, 12ই ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু হয়নি। আমার কাছে অসংখ্য প্রমাণ এসেছে যে ব্যাপক ভোট কারচুপি হয়েছে। 11 দলীয় জোট এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা যে ভিডিও, ছবি এবং সাক্ষী প্রমাণ দিয়েছেন তা দেখে স্পষ্ট যে এই নির্বাচন প্রহসনের নামান্তর। অনেক ভোট কেন্দ্রে জামায়াতের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, অনেক জায়গায় ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে, ফলাফল পরিবর্তন করা হয়েছে। এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং জুলাই বিপ্লবের চেতনার সম্পূর্ণ বিপরীত। বৈঠকে উপস্থিত অনেকে প্রথমে বিস্মিত হন, কারণ মাত্র 4 দিন আগের নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেওয়া একটা অভূতপূর্ব সিদ্ধান্ত। কিন্তু ডক্টর ইউনুস দৃঢ়। তিনি বলেন, আমি জানি এটা কঠিন সিদ্ধান্ত, কিন্তু এটাই সঠিক সিদ্ধান্ত। আমরা যদি এখন সাহসী সিদ্ধান্ত না নিই তাহলে পরে অনেক বড় মূল্য দিতে হবে। আজ লাখো মানুষ রাস্তায় নেমেছে, তারা সুষ্ঠু নির্বাচন চাইছে, আর আমাদের দায়িত্ব হলো জনগণের সেই দাবি পূরণ করা। দীর্ঘ আলোচনার পর বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 2 মাসের মধ্যে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার নির্বাচন হবে সম্পূর্ণ স্বচ্ছ এবং নিরপেক্ষ পরিবেশে। নির্বাচন কমিশন সম্পূর্ণ পুনর্গঠন করা হবে। বর্তমান নির্বাচন কমিশনারদের সরিয়ে নতুন, নিরপেক্ষ এবং সব রাজনৈতিক দলের বিশ্বাসযোগ্য ব্যক্তিদের নিয়ে নতুন কমিশন গঠন করা হবে। যেসব পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তা ভোট কারচুপিতে জড়িত ছিলেন তাদের চিহ্নিত করে সরিয়ে দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পূর্ণ উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে কোনো ধরনের কারচুপি বা অনিয়ম সম্ভব না হয়। এই সিদ্ধান্তের খবর যখন মিডিয়ায় প্রচার হলো এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল, তখন পুরো 11 দলীয় জোট এবং জামায়াতে ইসলামের নেতাকর্মীরা আনন্দে উল্লাসে ফেটে পড়লেন। রাস্তায় নেমে তারা মিষ্টি বিতরণ করতে লাগলেন। তারা বুঝতে পারলেন যে তাদের আন্দোলন সফল হয়েছে, তাদের দাবি আদায় হয়েছে। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান রাত 9টায় এক জরুরি বিবৃতিতে বলেন, আজকের এই বিজয় শুধু জামায়াতের বিজয় নয়, এটা জনগণের বিজয়, এটা সত্যের বিজয়, ন্যায়ের বিজয়, গণতন্ত্রের বিজয়। আমরা রাস্তায় নেমে এসেছিলাম সত্যের জন্য, ন্যায়ের জন্য, আর ডক্টর ইউনুস সেই সত্যকে স্বীকার করে নিয়েছেন এবং আবার নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটা একটা বিশাল সাফল্য। আমি ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানাই এই সাহসী সিদ্ধান্তের জন্য। এবার নির্বাচন হবে সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ, আর সুষ্ঠু নির্বাচন হলে আমরা আবারও জিতব, এবারে আরও বড় ব্যবধানে জিতব। জাগপা সভাপতি রাশেদ প্রধান এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা আজ সকালে বলেছিলাম মজলুমরা থামতে জানে না। আজ সন্ধ্যায় আমরা প্রমাণ করলাম। আমরা রাস্তায় নেমে এসে আমাদের দাবি আদায় করলাম। বিএনপি ভেবেছিল ভোট কারচুপি করে ক্ষমতায় বসে যাবে এবং পরবর্তী 5 বছর শাসন করবে, কিন্তু তারা একটা জিনিস ভুলে গিয়েছিল, তারা জনগণের শক্তি ভুলে গিয়েছিল। আজ জনগণ জেগে উঠেছে এবং জনগণের রায়ই চূড়ান্ত। বিএনপি যত কারচুপি করুক, যত ষড়যন্ত্রই করুক, শেষ পর্যন্ত জনগণের ইচ্ছাই জয়ী হয়। আজ তারই প্রমাণ মিলল। কিন্তু অন্যদিকে বিএনপি এই সিদ্ধান্তে সম্পূর্ণ হতবাক এবং ভীষণভাবে ক্ষুব্ধ। তারেক রহমান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি, তবে বিএনপির নেতারা এই সিদ্ধান্তকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অগণতান্ত্রিক বলে অভিহিত করছেন। বিএনপির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটা সম্পূর্ণ অন্যায়। আমরা নির্বাচনে জিতেছি, নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেছে, এখন হঠাৎ করে আবার নির্বাচন কেন? শুধুমাত্র কিছু মানুষ রাস্তায় মিছিল করেছে তাই বলে কি নির্বাচনের ফলাফল বাতিল করা যায়? এটা তো গণতন্ত্রের জন্য ভালো নয়, এটা একটা বিপজ্জনক মজির তৈরি করবে।
কিন্তু জনগণ এবং রাজনৈতিক বিশ্লেষকরা এই যুক্তি মোটেও মানছেন না। একজন প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক বলেন, বিএনপি যদি সত্যিই জনগণের ভোটে জিতে থাকে তাহলে আবার নির্বাচনে ভয় কিসের? যদি জনগণ তাদের সত্যি সমর্থন করে থাকে তাহলে আবার নির্বাচনেও তো জিতবে। কিন্তু আসল সত্য হলো তারা জানে যে তারা ভোট কারচুপি করে জিতেছে, তাই তারা ভয় পাচ্ছে যে আবার যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জামায়াত জিতে যাবে, আর সেটাই হবে। এবার যখন সুষ্ঠু নির্বাচন হবে তখন জামায়াত বিশাল ব্যবধানে জিতবে। আরেকজন বিশ্লেষক বলেন, আজকের এই ঘটনা প্রমাণ করে যে জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি। 11 দলীয় জোট এবং জামায়াত রাস্তায় নেমে এসে প্রমাণ করেছে যে তারা জনগণের সাথে আছে, জনগণ তাদের সাথে আছে। আর ডক্টর ইউনূস জনগণের দাবি মেনে নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তা অত্যন্ত সঠিক এবং দায়িত্বশীল। এটাই হলো সত্যিকারের গণতন্ত্র। গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়া নয়, গণতন্ত্র মানে জনগণের ইচ্ছার প্রতিফলন। আর আজ জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে। আজকের মিছিলে যারা উপস্থিত ছিলেন তারা সবাই বলছেন যে এটা ছিল তাদের জীবনের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে অর্থবহ মিছিল। একজন তরুণ অংশগ্রহণকারী বলেন, আমি অনেক মিছিলে গেছি, কিন্তু আজকের মতো মিছিল আগে কখনো দেখিনি। লাখো মানুষ এক হয়ে রাস্তায় নেমে এসেছিল। সবার মুখে একটাই দাবি, সুষ্ঠু নির্বাচন চাই। সবার চোখে একটাই স্বপ্ন, ন্যায় বিচার পাব। আর আজ আমরা সেই দাবি আদায় করতে পেরেছি। এটা আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। এখন প্রশ্ন হলো, আগামী 2 মাসে কি হবে? নতুন নির্বাচন কবে হবে? কিভাবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হবে? ডক্টর ইউনূস জানিয়েছেন যে একটি নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে যেখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে এবং যে কমিশন সবার কাছে গ্রহণযোগ্য হবে। এই কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে। পুলিশ এবং প্রশাসনের যেসব কর্মকর্তা ভোট কারচুপিতে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হবে এবং দোষীদের শাস্তি দেওয়া হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পূর্ণ উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে কোনো ধরনের কারচুপি বা অনিয়ম সম্ভব না হয়। জামায়াতে ইসলামী এবং 11 দলীয় জোট ইতিমধ্যেই নতুন নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তারা অত্যন্ত আত্মবিশ্বাসী যে এবার তারা আরও বড় ব্যবধানে আরও নিশ্চিতভাবে জিতবে, কারণ এবার কোনো কারচুপি হবে না আর জনগণ তাদের আসল সত্যিকারের রায় দিতে পারবে। জামায়াত আমির বলেছেন, আমরা ভয় পাই না নির্বাচনকে, আমরা চাই সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন। আর সুষ্ঠু নির্বাচন হলে জনগণ আমাদের জিতিয়ে দেবে, কারণ আমরা জনগণের সাথে আছি, জনগণ আমাদের সাথে আছে। আজকের এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন অধ্যায়ের সূচনা করল। এটা প্রমাণ করল যে জনগণের শক্তি সবচেয়ে বড় এবং জনগণের দাবি উপেক্ষা করা যায় না। বিএনপি ভোট কারচুপি করে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিল, কিন্তু জনগণ সেই স্বপ্ন চূর্ণ করে দিয়েছে, ভেঙে দিয়েছে। 11 দলীয় জোট এবং জামায়াত রাস্তায় নেমে এসে ইতিহাস তৈরি করেছে, আর ডক্টর ইউনূস জনগণের পক্ষে দাঁড়িয়ে সঠিক এবং সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। এখন আমরা সবাই অপেক্ষায় আছি। আগামী 2 মাস পর যখন নতুন নির্বাচন হবে, এবার নির্বাচন হবে সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচন। জনগণ তাদের আসল রায় দেবে, আর সেই রায়ে জামায়াত এবং 11 দলীয় জোট জিতবে, এটা এখন প্রায় নিশ্চিত। কারণ যখন জনগণ রাস্তায় নেমে আসে, যখন সত্য এবং ন্যায়ের পক্ষে দাঁড়ায়, তখন কোনো শক্তি, কোনো ষড়যন্ত্রই, কোনো কারচুপি তাদের থামাতে পারে না। আজ তারই প্রমাণ মিলল। ইতিহাস সাক্ষী থাকবে এই দিনের।